নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, একটা গ্রিন মশলা দিয়ে আর একটা লাল লঙ্কা দিয়ে, দুটোই পমফ্রেট ফ্রাই। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন আপনাদেরকে এই ফ্রাইটা লাগলো সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমাকে খুব ভালো লাগবে। বন্ধুরা, এই দুটো পমফ্রেট মাছের ফ্রাই দু রকমের বানাবার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম পমফ্রেট মাছটা যে বানাবো সেটাতে গ্রিন পেস্ট লাগবে। তার জন্য যা লাগবে সেটা বলি। হলুদ লাগছে, আদা, রসুন, গোলমরিচ, গোটা জিরে আর নুন। এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভিনেগার। এটা একটা পমফ্রেট মাছ। আর অন্য আরেকটা যে পমফ্রেট মাছ বানাবো লাল লঙ্কা দিয়ে, তার জন্য আবার যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর এটা গোলমরিচের গুঁড়ো, আর নুন আর ভিনেগার। এবার বন্ধুরা, এই দুটো পমফ্রেট মাছকে আমি এভাবে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। একটু গায়ে গায়ে করবেন যাতে মশলাটা ঢোকে। আর বন্ধুরা, আপনারা যে কোনো সমুদ্রের মাছটা যদি এভাবে রাঁধা যায়, আপনারা যদি পছন্দ করেন করে দেখবেন যে কেমন লাগছে। অন্যটাও কেটে নিচ্ছি। উল্টো পিঠটাও চিড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে নুন মাখিয়ে ভালো করে দুটো মাছেই নুন মাখিয়ে এটা একটু 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। দুটো পিঠেই ভালো করে নুন মাখাতে হবে। বন্ধুরা, পমফ্রেট মাছ দুটোকে ভালো করে নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এরই মধ্যে লাল লঙ্কার যে পেস্টটা সেটা বানিয়ে ফেলি। এখানে লাল লঙ্কার পেস্ট বানাবার জন্য এগুলো যা যা লাগছে সেগুলো সব এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে দিয়েছি বোলের মধ্যে। এবার এই মশলাটার মধ্যে এই অল্প অল্প করে ভিনেগার দিয়ে এটাকে মাখাতে হবে, অল্প অল্প। দেখুন বন্ধুরা, এইভাবে আমি অল্প অল্প ভিনেগার দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। মাছটা নুন মাখিয়ে 10 মিনিট হয়ে গেছে। এবার এই দুটো মাছকেই কলের জলে পরিষ্কারভাবে একটু ধুয়ে নিই। মাছটা আমি ভালো করে ধুয়ে এনেছি। এবার এটা লাল পেস্টের মধ্যে এই মাছটাকে মাখাবো। আমাকে এখানে হাত দিয়েই আমি করছি, নাহলে হবে না। ভালো করে এই ফাঁকগুলোর মধ্যে এই মশলাটাকে মাখাতে হবে। ফাঁকে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মাখাতে হবে যাতে ওর ভেতরেও মশলাটা যায়। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা
নিশ্চয়ই তৈরি করে খাবেন। অনেক রকমভাবেই তো সবাই পমফ্রেট মাছ ভাজে, কারি বানায়। একবার এভাবে বানিয়ে দেখবেন কেমন লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এভাবে সব মশলা এভাবে যে কাটগুলো করেছি না, ওর ভেতরে এই মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। এই মাছটার ভেতরটাও যে কাট আছে এর ভেতরেও দিয়ে দিচ্ছি মশলাগুলো। ভালোই লাগবে খেতে। বন্ধুরা, এবার আমি এই মাছটা সব মশলা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার অন্য মাছটার জন্য আমি এবারে গ্রিন পেস্ট তৈরি করব। বন্ধুরা, এবার গ্রিন পেস্ট বানাচ্ছি। তার জন্য প্রথমে জারের মধ্যে আমি ধনেপাতাটা দিলাম, লঙ্কাগুলো দিলাম, এতে জিরে আছে, গোলমরিচ, রসুন, আদা, হলুদ আর নুন সব একসঙ্গে দিয়ে দিতে হবে। আদাটা একটু ছোট ছোট করে কেটে নিই। রসুনটাকেও একটু 2-3টে পিস করে নিই। ছোট ছোট করে কাটলে না বন্ধুরা একটু তাড়াতাড়ি মনে হয় পেস্টটা হয়ে যাবে সহজে। এবারে এখানে নুন, হলুদ, গোলমরিচ আর জিরে আছে, এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি জারের মধ্যে। বন্ধুরা, এই গ্রিন পেস্টটা বানাবার জন্য কিন্তু কোনো রকম আপনারা জল দেবেন না। খালি একটা বড় চামচ ভিনিগার, ওই ভিনিগারটা দিয়েই এটাকে পিষতে হবে। কোনো রকম জল দেবেন না। জল দিলে জিনিসটা না একদম নষ্ট হয়ে যাবে। এবারে ঢাকনাটা বন্ধ করছি। বন্ধুরা দেখুন, ভিনেগার দিয়ে এভাবে ফাইন পেস্ট করে নিয়েছি। আর আরেকটা কথা বলে দিই, ফাইন যখন পেস্ট করবেন তখন যদি পুরো ফাইন না হয় তখন একটু একটু করে ভিনেগারই দেবেন, জল দেবেন না। দিয়ে যখন এমনি ফাইন পেস্ট হয়ে যাবে তখন ওটা রেখে দেবেন, বার করে নেবেন। আর আরেকটা কথা বলি যে ভিনেগারটা মশলাটা একবার চেখে নেবেন। যদি বেশি টক মনে হয় তখন ওর মধ্যে 1 চিমটি চিনি দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নেবেন। তাহলে ওইটা টক আর চিনি এ দুটো বেশ একসঙ্গে ব্যালেন্সড হয়ে যাবে। বন্ধুরা, একটা বোল নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে এই গ্রিন পেস্টটা ঢেলে দিচ্ছি মাছটাকে আবার ম্যারিনেট করার জন্য। এবারে অন্য মাছটাকেও এই গ্রিন পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এটাকেও ঠিক ওই একইভাবে এই ফাঁকগুলোতে মশলা যাতে ঢোকে অমনিভাবে এটাকে মাখাবেন। বন্ধুরা, এটাকেও ক্লিন র্যাপ দিয়ে এভাবে মুড়ে দিলাম। এটাও এখন 10 মিনিটের জন্য রেস্টে থাকবে। এই দেখুন, একটা লাল পেস্ট দিয়ে বানিয়েছি আর একটা গ্রিন পেস্ট দিয়ে বানিয়েছি। এভাবে এই দুটো এখন 10 মিনিটের জন্য থাক রেস্টে, তারপরে এটা আবার পরে দেখাচ্ছি। লাল পেস্টটা দিয়ে যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করব। পুরো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। এবার এই লাল পেস্ট দিয়ে যে মাছটাকে আমি ম্যারিনেট করেছি ওটা আমি নারকেল তেল দিয়ে ভাজবো। অল্প একটু নারকেল তেল দিয়ে ওইটা দিয়ে ভাজবো। খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা করে দেখবেন। নারকেল তেল দিয়ে খুব সুন্দর একটা টেস্ট হয়। মাছটাকে ফ্রাইং প্যানে দিচ্ছি। আর বন্ধুরা, ধিমা আছে মানে লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। হাই হিটে করলে মাছটা পুড়ে যেতে পারে, সেই জন্য নর্মাল হিটে, মিডিয়াম হিটে। বন্ধুরা,
এবার এই থেতো করা রসুন কয়েকটা আর কারি পাতা কিছুটা এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভার আসবে। বন্ধুরা, অন্য পিঠটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে এই মাছটাকে ঢেকে দিতে হবে। তার কারণ হচ্ছে এই যে সাইডগুলো দেখছেন না, এই সাইডগুলো তাহলে ঢাকা দিয়ে দিলে ভালো মতো রান্না হয়ে যাবে। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন মাছটা পুরো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার এটা বার করে নিচ্ছি। বন্ধুরা, ওই মাছটা যে ম্যারিনেট করেছিলাম না, এতে এমনি মশলাটা বেঁচেছে। এই মশলাটা তো আর ফেলে দেবো না, সেই জন্য ফ্রাইং প্যানে আরও একটু কোকোনাট অয়েল দিয়ে এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নিয়ে তারপরে ওই মাছের উপরে দিয়ে দেবো। এই মশলাটা ফ্রাই করতে করতে দেখবেন যে জলটা যেই মরে গেছে তখন মশলাটাকে নামিয়ে নিয়ে মাছের উপরে দিয়ে দেবেন। বন্ধুরা, আমি মশলাটা ফ্রাই করে নিয়েছি, এবার এই মশলাটা এই মাছের উপরে। বন্ধুরা, এবারে গ্রিন পেস্ট বানিয়ে যে মাছটা ম্যারিনেট করেছিলাম এবার ওটাকে ফ্রাই করতে যাচ্ছি। গ্রিন পেস্ট দিয়ে যে পমফ্রেটটা ফ্রাই করব সেটা কিন্তু বাদাম তেলে করব। অন্য মাছটা তো কোকোনাট অয়েল দিয়ে করেছি, এটা বাদাম তেল দিয়ে করব। এবারে আমি মাছটা দিলাম, ওটাও মিডিয়াম লো টু মিডিয়াম হিটেই ফ্রাই করতে হবে যাতে মাছটা পুড়ে না যায়। একটু ধৈর্য ধরে ফ্রাই করবেন বন্ধুরা। এর উপরে আমি একটু মশলাটা লাগাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই গ্রিন মশলাটা না বেঁচে গেছে, এবার এটাকেও অল্প বাদাম তেল দিয়ে এটাকেও আমি আগের মতোই ফ্রাই করে নেব। বন্ধুরা দেখুন দুটো মাছই ফ্রাই করা হয়ে গেছে, একটা লাল রঙের পেস্ট দিয়ে আর একটা গ্রিন পেস্ট দিয়ে। আপনাদের যদি এটা আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।